পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার। একটা হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমেল আর হেক্সাডেসিমেল। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার। একটা হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? তো বাইনারি বলতে আমরা বুঝি বাই মানে হচ্ছে দুই। তো বাইনারি সংখ্যা পদ্ধতি বলতে আমরা বুঝি যে সংখ্যা পদ্ধতি দুইটা অঙ্ক নিয়ে গঠিত। তাহলে বাইনারি বলতে আমরা এখানে বিশেষ করে মনে রাখার জন্য আমরা যে কাজটা করব, ব্যবহৃত অঙ্ক। তাহলে বাইনারি হচ্ছে ব্যবহৃত অঙ্ক হচ্ছে 0, 1। তাহলে বাই মানে হচ্ছে দুই। তাহলে যে সংখ্যা পদ্ধতি দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি, দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতি মোট দুইটি অঙ্ক নিয়ে গঠিত। কি কি অঙ্ক নিয়ে গঠিত? 0, 1, 0, 1। তাহলে যে সংখ্যা পদ্ধতি মোট দুইটা অঙ্ক নিয়ে গঠিত তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। আমি যদি আরেকবার বলি, বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতি 0, 1 মোট দুইটি অঙ্ক নিয়ে গঠিত এবং যার বেস 2। তাহলে এখন আমরা বেস বলতে আমরা কি বুঝি? বেস মানে হচ্ছে ভিত্তি। বেস হচ্ছে ভিত্তি। তো আমরা এখানে দেখে এসেছি বেস বা ভিত্তি। তো বেস কাকে বলে? যে সংখ্যা পদ্ধতি মোট যে অঙ্কগুলো নিয়ে গঠিত, যে কয়টি অঙ্ক নিয়ে গঠিত সেটাই হচ্ছে বেস। আর তার বেস বলতে আমরা বুঝি যে সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস বলতে বোঝায় ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্কগুলো। তাহলে বাইনারিতে মোট ব্যবহার হয় 0 আর 1। তাহলে বেস কত? বেস হচ্ছে 2। অক্টালে ব্যবহার করা হয়, অক্টাল মানে হচ্ছে আমরা জানি অক্টাল মানে হচ্ছে 8 ভিত্তিক। তাহলে এখানে হচ্ছে অঙ্কগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। মোট 8টি অঙ্ক। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে মোট 8টি অঙ্ক। তাহলে ডেসিমেল, ডেসিমেল মানে হচ্ছে আমরা অনেক সময় বলে থাকি দশমিক, ডেসিমেল বা দশমিক। তো ডেসিমেল বা দশমিক হচ্ছে মোট 10টি অঙ্ক নিয়ে গঠিত। কি কি অঙ্ক নিয়ে গঠিত? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে মোট অঙ্ক কত বা ভিত্তি কত? ভিত্তি হচ্ছে 10। যে সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতি আমি আবারও বলি যে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতি 0, 1, 0 এবং 1 মোট দুইটি অঙ্ক নিয়ে গঠিত তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক নিয়ে গঠিত এবং যার বেস 8 তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয়। ডেসিমেল সংখ্যা পদ্ধতি, ডেসিমেল মানে হচ্ছে 10। যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক নিয়ে গঠিত এবং যার বেস 10 তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়। হেক্সাডেসিমেল, তাহলে হেক্সা মানে হচ্ছে 6 আর ডেসিমেল মানে হচ্ছে 10। তাহলে হেক্সাডেসিমেল বলতে আমরা কি বুঝি? হেক্সা মানে হচ্ছে 6, ডেসিমেল মানে হচ্ছে 10। তাহলে হেক্সাডেসিমেল হচ্ছে 16। তাহলে যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ ডেসিমেল বলতে আমরা বুঝি 0 থেকে 9 পর্যন্ত, তাহলে আমরা এখানে লিখব যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে, তাহলে যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এ পর্যন্ত মোট 16টি অঙ্ক নিয়ে গঠিত, যার বেস 16। তাহলে যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এ পর্যন্ত মোট 16টি অঙ্ক নিয়ে গঠিত এবং যার বেস 16 তাকেই হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলা হয়। তাহলে আমি আরেকবার একটু বলি যে বাইনারি সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতি 0 এবং 1 মোট দুইটি অঙ্ক নিয়ে গঠিত এবং যার বেস 2 তাকেই বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। অক্টাল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক নিয়ে গঠিত এবং যার বেস 8 তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয়।
ডেসিমেল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক নিয়ে গঠিত এবং যার বেস 10, তাকেই ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলা হয়। হেক্সাডেসিমেল, যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এফ পর্যন্ত মোট 16টি অঙ্ক নিয়ে গঠিত, তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলা হয়। আমরা যদি একটু উদাহরণ দিই তাহলে আমরা বুঝতে পারবো। যদি আমরা উদাহরণ দিই তাহলে আমরা বুঝবো। ভিত্তি, ভিত্তি তাহলে ভিত্তি হচ্ছে, এখানে বাইনারি হচ্ছে ভিত্তি 2, অক্টালের ভিত্তি 8, ডেসিমেলের ভিত্তি 10, হেক্সাডেসিমেলের ভিত্তি 16। যদি উদাহরণ দিই তাহলে বাইনারি যদি উদাহরণ দিই তাহলে বাইনারি উদাহরণ হচ্ছে 0 1 1। বাইনারি যদি উদাহরণ দিই তাহলে এরকম একটা উদাহরণ হতে পারে। যদি অক্টালের উদাহরণ দিই তাহলে 0 অক্টালের উদাহরণ। যদি ডেসিমেলের উদাহরণ দিই তাহলে ঠিক একই সংখ্যা যদি আমি ডেসিমেলে দিই তাহলে কি হবে যে এটা কিন্তু একই হয়ে গেল, এটা একই হয়ে গেল। তাহলে আমাদেরকে বুঝতে হবে কি করে, আমাদেরকে বুঝবো কি করে, আমাদেরকে বোঝার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে ভিত্তি। ভিত্তি হচ্ছে আমার এই অক্টালের ভিত্তি হচ্ছে 8, এখানে ডেসিমেলের ভিত্তি হচ্ছে 10। তাহলে এই একই সংখ্যা হলেও ভিত্তির কারণে আমাদেরকে সংখ্যা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই 173 এটা ভিত্তি হচ্ছে 10, যার কারণে এটা ডেসিমেল। অক্টালে হচ্ছে 173, এখানে 8 অর্থাৎ অক্টাল। আর হেক্সাডেসিমেলে হচ্ছে আমার, যদি উদাহরণ দিই 3f, এটা হচ্ছে একটা হেক্সাডেসিমেল সংখ্যা।